আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আমার পরিবার আর আমার ছেলেরা তোমাকে দরকার কুসুম। শঙ্করদা, শঙ্করদা, কুসুম, কুসুম দরজা খোল, শঙ্করদা দরজা খোলো। এই দীপালি গলা বলে মনে হচ্ছে না? এত রাতে দীপালি? পিসি এত রাতে এভাবে ডাকাডাকি করছে কেন? শঙ্করদা, খুলছি খুলছি খুলছি। দীপালি ভিজে গেছো? ভিতরে এসো, ভিতরে এসো। কুসুম, কুসুম, কুসুম শিগগিরই চল, বড়বাবু তোকে ডেকে পাঠিয়েছেন। কি হয়েছে পিসি? কুসুম, আয়ুষ বাবার বড় বিপদ, তুই ছাড়া আয়ুষ বাবাকে কেউ বাঁচাতে পারবে না। সে কি? কুসুম, কুসুম তাড়াতাড়ি তাড়াতাড়ি চল মা, চল। যদি তুমি দিদির পারমিশন ছাড়া বাড়ির চৌকাঠ পেরো তাহলে তাহলে কি? তুমি দিদির মরামত দেখবে। কুসুম, কুসুম কি এত ভাবছিস বলতে, তাড়াতাড়ি চল না। আমি যাবো না। যাবি না মানে? কেন? হঠাৎ কি হয়েছে তোর? বাবা আসলে আসলে আমার শরীরটা না ভালো লাগছে না। শরীর তো হঠাৎ কি হলো? তুই তো একটু আগে ভালো ছিলিস। হ্যাঁ আমার ভালো লাগছে না, আমি যাবো না। কুসুম, কুসুম মালিক যখন আদেশ করে তখন চাকরদের যেতে হয়। মালিকের ডাকে সাড়া দেওয়াটা আমাদের কর্তব্য। যেতে তো আমিও চাই বাবা, কিন্তু যাবো কি করে? দাঁড়িয়ে থেকে সময় নষ্ট করিস না কুসুম, চল। কুসুম, কুসুম আয়ুষ বাবা সত্যি তোকে খুব দরকার, আমি হাত জোর করছি, প্লিজ চল। তোমরা আমাকে জোর করো না, আমি বললাম তো আমি যাবো না। ছোট সাহেবের জন্য কষ্টে যে আমার বুকটা ফেটে যাচ্ছে, কিন্তু দেবী মা যা বলেছেন তারপর আমি যাই কি করে? কুসুম তুই এখনো এত বড় হয়ে যাসনি যে তুই যা ভাববি সেটাই হবে। যেতে তোকে হবে, চল চল বলছি। আমি যাবো না, আমার হাতটা তুমি ছাড়ো। আমি বললাম তো আমি যাবো না। আমি তোর কোনো কথা শুনবো না, চল চল বলছি, চল। যাবো না, চল। বললাম তো যাবো না, না মানে না। কুসুম কেন এরকম করছিস? কি হয়েছে বাবা, কি হয়েছে? আরে ঘন্টু দেখ না তুই কি বলছে। আয়ুষ বাবা অসুস্থ, বড়বাবু ডেকে পাঠিয়েছে, দিদি বলছে যাবে না। আচ্ছা ঠিক আছে, শঙ্কর তুমি একটু শান্ত হও। কুসুম, কুসুম কি হয়েছে? তুই কেন এরকম করছিস বলতো? তুই তো এরকম মেয়ে যে অচেনা মানুষের হেল্প করার জন্য ছুটে যায়, হ্যাঁ। নিজের মানুষের অসুস্থিতি রয়েছে, অসুবিধা রয়েছে, যাচ্ছিস না কেন? পিসি তোমরা যখন আমাকে এতই ভালো করে বোঝাও, তাহলে কেন আমাকে একটু বুঝতে চাও না? কেন? হ্যাঁ আমি ইচ্ছে করে যাব না বলছি না, এর পেছনে একটা কারণ আছে। তুমি তুমি শিগগিরই যাও আর বড় সাহেবকে গিয়ে বলো একটা ডাক্তার ডাকতে। আমাদের মতো ছোট লোকদের জায়গা বাড়ির ভেতরে নয়, বাড়ির বাইরে। আরে বাবা কারণটা কি? কুসুম তুই কি বলছিস বলতো? আমাকে বল, কে তোকে কি বলেছে? আমাকে কেউ কিচ্ছু বলেনি, আমি যা বলার নিজের থেকে যেতে তোকে হবেই, চল চল বলছি, চল। আমি যাব না। কুসুম আমি আজ পর্যন্ত যা করেছি সব দেবীমার জন্য করেছি, আর এখন আমি যা করছি সেটা আমি দেবীমার জন্য করছি। বাবা তোমাদের কি লাগছে? ছোট সাহেব অসুস্থ, এই কথা শুনে আমি আরাম করে বসে থাকতে চাইছি না, কিন্তু আমি যেতে পারবো না এই বাড়িতে। তাই দয়া করে বলছি তোমরা আমাকে জোর করো না। যেতে তোকে হবেই, চল চল বলছি, চল। আমি যাবো না। আয় আয়, চলে আয়, চলে আয় বলছি। বাবা, বাবা আমি যাবো না বলছি তো। বড়বাবু ডেকে পাঠিয়েছে, আর তুই বলছিস যাবি না? বাবা আমার হাতটা ছাড়া, আমি বলে তো যাবো না। অনেক চেক করেছিস, আর নয়, চল আয়, বাবা, আয় আমি বলছি, যাবো না, আয়। যাবো না। না, তোকে যেতেই হবে। আমি যাবো আয়, না। কুসুম, ছাড়ো বাবা আমাকে, আমি যাবো না, মানে যাবো না। চেক করিস না, চল। আমি যাবো- দেবীমা, আপনি আপনি তো পুরো ভিজে গেছেন দেবীমা, আপনি অসুস্থ হয়ে পড়বেন। আমি তোমার ডাকতে এসেছি কুসুম। আমি যেতে পারবো না দেবীমা। কেন কুসুম, কেন পারবে না যেতে? ছোট ম্যাডাম বলেছেন আমি তোমাকে জোর করতে পারি না কুসুম।
কিন্তু আজ আয়ুষকে সুস্থ করে তোলার দায়িত্ব আমি তোমার না। আমার পরিবার আর আমার ছেলেরা তোমাকে দরকার কুসুম, তোমাকেই দরকার। আর আমি তোমার সামনে দাঁড়িয়ে ইন্দ্রাণী গাঙ্গুলিও নই, আমার দেবী মাও নই, তোমার তোমার ছোট সাহেবের মা কুসুম। আমি আজ তোমার কাছে আমার ছেলে তাকে ভিক্ষা করছি কুসুম। দেবীমা, আপনি এটা করবেন না দেবীমা, এভাবে আমাকে শাস্তি দেবেন না দেবীমা। ঈশ্বর তার ভক্তের সামনে হাত জোড় করে না দেবীমা, আপনি তো আমার ঈশ্বর। বলুন না আবার দেবীমা, আমার দোষ, আমারই যাওয়া উচিত ছিল দেবীমা, কিন্তু তা বলে আপনি হাত জোড় করবেন না। আমার যে পাপ লাগবে দেবীমা, হাত জোড় করবেন না। কারণ ঈশ্বর হবার যোগ্যতা আমার নেই কুসুম, কিন্তু আমি যে চোখের সামনে আমার আমার ছেলের এত কষ্ট এত যন্ত্রণা কিছুতেই সহ্য করতে পারছি না। তুমি যদি দয়া করে একবার আমাদের বাড়ি আপনাকে ডাকবো। আমি আপনাকে, যে মানুষটার জন্য আমরা সারা জীবন দুবেলা দুটো খেতে পেয়েছি, যে মানুষটার জন্য আমরা মাথা গোজার একটা জায়গা পেয়েছি, তাকে আমি দয়া করব? কি যোগ্যতা আছে আমার? দেবীমা, আপনি জানেন, আপনি যদি চান তাহলে আমি তো প্রাণটাও দিয়ে দিতে পারি দেবীমা। আপনি যদি আমাকে অজানা সমুদ্রে ঝাঁপ দিতে বলেন, আমি সেটাও দিয়ে দিতে পারি দেবীমা। সবাই ঠাকুর পুজো করে, আর আমি আপনাকে পুজো করি। আপনি তো আমার ঈশ্বর, আমি আপনার লোকেরও যোগ্য না দেবীমা। আমি কথা দিচ্ছি, আমি ছোট সাপকে সুস্থ করে তুলবই।